প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি হচ্ছে লোডশেডিং নিয়ে। লোডশেডিং কোথায় বেশি হয়, শহরে না গ্রামে? গ্রামে বেশি হওয়ার কারণ কি? শহরে কম হওয়ার কি কারণ? শহরকে এত গুরুত্ব দেওয়ার কি কারণ রয়েছে? গ্রামের মানুষকে এত গুরুত্বহীন ভাবার কি কারণ রয়েছে? অথচ গ্রামে ধান পাট উৎপাদন করে, শাকসবজি উৎপাদন করে গ্রামের মানুষরাই বাংলাদেশকে সমৃদ্ধ করে, ঢাকার মানুষকে বাঁচিয়ে রাখে। অথচ লোডশেডিং এর ক্ষেত্রে গ্রামে বেশি। ধান চাষ করতে সমস্যা হয়, পানি নিষ্কাশনের জন্য সমস্যা হয়, কৃষকদের কাজে সমস্যা হয়। গ্রামের মানুষের তো আর জেনারেটর চালানোর উপায় নেই। শহরের মানুষ জেনারেটর চালাতে পারে, তাহলে কেন গ্রামের মানুষকে অবহেলা করা হয়? এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে। আওয়ামী লীগের সময়, তার আগে বিএনপির সময়, সব সময় একটা চেষ্টা থাকে, এবং এই সরকার অত্যন্ত বৈষম্যমূলকভাবে গ্রামের মানুষকে বঞ্চিত করছে বিদ্যুৎ থেকে। ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত এখন তো লোডশেডিং, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, অন্যান্য জ্বালানি নেই, সংকট আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড ক্রাইসিসও আছে এবং আমাদের দেশে ম্যানেজমেন্টের অভাব আছে। গ্রামের মানুষরা যেখানে আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখে, গ্রামে 12-13 ঘন্টা নাকি বিদ্যুৎ থাকে না, কম বেশি হতে পারে, বিদ্যুৎ থাকে না। তার মানে গ্রামের মানুষকে চরমভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে। অথচ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে, যে বৈষম্য থাকবে না, বৈষম্য থাকবে না, শ্রেণী বিভেদ থাকবে না। তাহলে গ্রামের মানুষের প্রতি এই অত্যাচারটা কেন? শহরে কেন বিদ্যুৎ থাকতে হবে? শহরে তো কোনো কাজ হয় না, উৎপাদনের কাজগুলো, প্রোডাকশন মিল ফ্যাক্টরিগুলো গ্রামের দিকে। শহরে আহামরি মিল ফ্যাক্টরি নেই। শহরের মানুষদের অর্থবিত্ত আছে বা বিভিন্ন সামর্থ্য আছে, তারা জেনারেটর চালাতে পারে, তারা অন্যভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারে। সেটা শহরের মানুষ করতে পারে। শহরের মানুষকে বিদ্যুতের আলোতে রেখে যতটুকু সম্ভব লোডশেডিং শহরে কম হয়, কিন্তু গ্রামের মানুষদের, যারা কৃষি কাজ করে, সেচের কাজ করে, অন্যান্য প্রোডাকশনের কাজ করে, যাদের জেনারেটর চালানোর মতো ক্ষমতা নেই বা গ্রামের জেনারেটর নেই, বিদ্যুতের উপর, সরকারি বিদ্যুতের উপর নির্ভর করে, ব্যক্তি উদ্যোগে জেনারেটর চালানোর ক্যাপাসিটি তাদের নেই, এবং সেই বিদ্যুৎ দিয়ে যা পানি নিষ্কাশনের ব্যবস্থা তারা করতে পারে না। অথচ শহরকে বাদ দিয়ে যদি গ্রামে বিদ্যুৎ বেশি থাকা হয়, আমাদের কৃষি উৎপাদন বেড়ে যাবে, প্রোডাকশন বেড়ে যাবে। এটা তো অত্যন্ত স্বাভাবিক। গ্রীষ্মকালীন সময়ে প্রত্যেকটা বছর এখন সবচেয়ে বেশি হচ্ছে। আওয়ামী লীগের সময় তো বিদ্যুৎ এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল বাংলাদেশ। সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন বন্ধ, সার কারখানাগুলো বন্ধ, কাজে বিদ্যুতের জন্য হাহাকার। গরমের মৌসুমে গরমের যন্ত্রণায় মানুষ বাঁচে না, কষ্ট হয়। সেই ক্ষেত্রে শহর এবং গ্রাম সহনীয় পর্যায়ে রাখা হোক, শহর এবং গ্রামের সমান সমান রাখা হোক, সমান সমান বিদ্যুৎ বিভ্রাট থাকবে, বিদ্যুৎ লোডশেডিং এর ব্যবস্থা থাকবে। অথবা যদি কম বেশি করতে হয়, বৈষম্য করতে হয়, এটা সহ্য করতে হবে, মানতে হবে, গ্রামের মানুষকে বিদ্যুৎ বেশি দিতে হবে। গ্রামের মানুষ কি মানুষ না? গ্রামের ছেলেমেয়েরা কি পড়ালেখা করে না? গ্রামে কি কৃষকরা কাজ করে না? গ্রামে কি সেচের জন্য বিদ্যুৎ প্রয়োজন হয় না? গ্রামে কি অন্যান্য কাজেও বিদ্যুৎ প্রয়োজন হয় না? ডিজেল প্রয়োজন হয় না? বিদ্যুতের মাধ্যমে গ্রামের মানুষ, আমি সেচের কথা বারবার বলছি, সেচ না, অনেক কিছুই করতে হয় গ্রামের মানুষ, যেটা জেনারেটর চালিয়ে করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ভাবা উচিত যে প্রত্যেক ক্ষেত্রে গ্রামের মানুষকে অবহেলা করে বাংলাদেশকে বরং আমরা পিছিয়ে দিচ্ছি। সচিবালয়ে বিদ্যুৎ থাকতে হবে, নট দ্যাট। সচিবালয় জেনারেটর চালাতে পারে, ঠিক আছে। ঢাকা শহরের অন্যান্য উন্নত জায়গায়, গুলশান, বনানীতে, ধানমন্ডিতে এরা জেনারেটর চালাতে পারে। গ্রামে গঞ্জে যেসব মিল ফ্যাক্টরিগুলো আছে, পোল্ট্রি ফার্মগুলো আছে, অথবা অন্যান্য মিল ফ্যাক্টরি আছে, গার্মেন্ট শিল্প আছে, সেখানে বিদ্যুৎ প্রয়োজন। কারণ তারা আমাদের অর্থনৈতিকভাবে উন্নত করছে, তারা আমাদেরকে সমৃদ্ধ করছে। গ্রামের মানুষকে অবহেলা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না এবং পারছেও না। কাজেই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, বৈষম্যের শিকার যেন গ্রামের মানুষ না হয়। হয় সমান সমান লোডশেডিং হবে, আর যদি বৈষম্য হতেই হয়, তাহলে গ্রামের মানুষ
বিদ্যুৎ বেশি পাবে সে নিশ্চয়তা দিতে হবে, সেটাই হওয়া উচিত। প্রিয় দর্শক, আজকে এই কথাটিই বললাম। এটা সব সময় আমরা শুনি, আপনারাও জানেন, সব সময় বলা হয় গ্রামে লোডশেডিং 13-14 ঘন্টা বা 20 ঘন্টা, শহরে তার তুলনায় অনেক কম। গ্রামের মানুষদের সাথে সব সময় এই ধরনের প্রতারণা করা হয়। এই সরকার, আমরা আশা করছি ইউনূস সরকারের সময় থেকে যে বৈষম্য চলছে, বৈষম্যহীনতার জন্য আন্দোলন করেছে, কিন্তু চরম বৈষম্যের শিকার। হাসনাত আব্দুল্লাহরা গাড়ির জন্য গাড়ির বিরোধিতা করেছিল, মন্ত্রী এমপিদের গাড়ি, এখন তারা গাড়ি চাচ্ছে, বাড়ি চাচ্ছে, সবকিছু ট্যাক্স ফ্রি গাড়িও চাচ্ছে। তো সেই সেই বৈষম্যহীন তাদের যে বক্তব্য ছিল সেটা এখন কোথায়? লোডশেডিং এর ব্যাপারে বর্তমান সরকারকে আরো উদ্যোগী হতে হবে, গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, গ্রামের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। গ্রামের মানুষ জানেন নানান ধরনের সমস্যা হয় বিদ্যুৎ না থাকলে, হাহাকার, কষ্ট, পড়াশোনা, এখন এসএসসি পরীক্ষা চলছে। সেই বিষয়টি সরকার মহোদয় বিশেষভাবে চিন্তা করবেন বলে আশা করি। ধন্যবাদ।